কেন্দ্র সরকারের রিপোর্টে যদি বলে 4 জন করে প্রতি ঘন্টায় ধর্ষণ হচ্ছে, তাহলে কেন্দ্র সরকারে কি উনি কি করছেন? মুখে কুলু কেটে বসে আছেন না লবণ চুষছেন? কেন্দ্র সরকার কি করছেন? তিনি তো ভারতের প্রধানমন্ত্রী, তিনি তো আইন ব্যবস্থা করছেন, তিনি তো বিভিন্ন রকমের বেটি বাঁচাও বেটি পড়াও করছেন। আজকে মহিলাদের জন্য, মুসলিম মহিলাদের জন্য উনি 3 তালাক প্রথা ব্যান করলেন। আজকে বলে দিলেন আমি মুসলমান মেয়েদের পাশে আছি। আজকে উনি বলছেন আমি বেটি বাঁচাও বেটি পড়াও। উনি তো সবকিছু করতেন, তাহলে যে মুসলমানদের জন্য উনি কি করেছেন? উনি হিন্দু মহিলাদের জন্য কি করেছেন? কতটুকু সেফটি দিয়েছেন? আজকে আমার দেশের, আমার রাজ্যের মহিলারা তারা সেফটি নাই, স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, চাকরিতে যেতে পারছে না, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদেরকে ইভ্রিথিংয়ের মধ্যে পড়তে, ক্রিটিসাইজের মুখে পড়তে হচ্ছে। এক শ্রেণীর মানুষ তাদের পিছনে হো হো করছে, আর আজকে সরকার মুখে কুলু কেটে বসে আছে। তাই আমি আমার রাজ্যের, আমার দেশের প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আপনারা যদি সজাগ না হন, আপনারা যদি এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেন, তাহলে আগামী দিন পাবলিক রাস্তায় নেমেছে, গুটি কতক নেমেছে, সারা দেশ নামবে, সারা রাজ্য নামবে। তখন আমাদের সুরক্ষার ব্যবস্থা আমরা নিজেরা করে নেব। আপনাদের কি দেখে শিক্ষা হয়নি? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে তো আন্দোলন করে, ছাত্ররা আন্দোলন করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আপনারা অপেক্ষা করুন, যে জনগণের সেফটি না দিতে পারেন, যদি আমার মা বোনের ইজ্জতকে রক্ষা না করতে পারেন, হয় গদি থেকে নেমে যান, নাহলে পাবলিক এমন একটা দিন আসবে আপনাদেরকে গদি থেকে নামিয়ে তাড়াবে। আপনারা তখন ভারত ছেড়ে পালাবেন হাসিনার মতো। প্রথমবার দেখলাম যে জাতি বর্ণ হিন্দু মুসলিম সমস্ত এই প্রথম একাধিক পীরজাদারা রাস্তায় নেমেছে। কি বলবেন? দেখেন, ফুরফুরা দরবার শরীফে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা মিছিল করেছি, আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি। বিশেষ করে আজকে আমার মায়েরা, আমার এলাকার মায়েরা, তাদের বুকটা ফেটে যাচ্ছে। তাঁরাও আজ ঘর থেকে ছুটে বেরিয়েছেন যে আমার বোনের, আমার মেয়ের ইজ্জত রক্ষার জন্য আমরাও রাস্তায় নামবো। আজকে ফুরফুরা দরবার শরীফের একাধিক পীরজাদা, যেমন পীরজাদা মেহরাব সিদ্দিকী, পীরজাদা নওসাদ সিদ্দিকী, পীরজাদা সাওবান সিদ্দিকী, পীরজাদা ইসহাক সিদ্দিকী, পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী, পীরজাদা আপনার মুশফিকিন সিদ্দিকী, পীরজাদা মোয়ারেকিন সিদ্দিকী, পীরজাদা সাউদ সিদ্দিকী, পীরজাদা কাসেম সিদ্দিকী, প্রত্যেকেই আজকে এই মিছিলে, আরও সব পীরজাদারা সব হাজির ছিলেন। এবং তার সাথে সাথে আমার মায়েরা, আমার বোনেরা, তাদের বেটিদের ইজ্জত রক্ষার জন্য, তাদের বোনেদের ইজ্জত রক্ষার জন্য, আমরাও আমাদের বেটি, আমাদের বোন, আমাদের মায়েদের ইজ্জত রক্ষার জন্য আমরা এই প্রতিবাদ মিছিল করেছি। এবং আপনাদের মাধ্যম দিয়ে আমার দেশবাসীর কাছে, আমার রাজ্যবাসীর কাছে আমি জোরহাত করে অনুরোধ করব, আর বসে থাকার সময় নেই, আর বসে থাকার সময় নাই। কেন্দ্রের রিপোর্ট হচ্ছে প্রত্যেকটা ঘন্টায় 4 জন করে মহিলা ধর্ষিতা হচ্ছেন। ওটা আমার কাছে 4 জন নয়, ওটা আমার কাছে 400 বলে মনে হচ্ছে। অবিলম্বে মা বোনের ইজ্জত রক্ষার জন্য রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। যদি রাস্তায় নামতে নাও পারেন, অন্তত ফোনে হলেও আপনার একটা করে SMS, একটা করে আপনার পোস্ট তৈরি করে আপনি আপনার মতো ব্যক্তিগত প্রতিবাদ করুন। আর বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমি আমার ডাক্তারদের কাছে, আমার রাজ্যের ডাক্তারদের কাছে অনুরোধ করব, আমার দেশের ডাক্তারদের কাছে অনুরোধ করব, আমরা দেশের জনগণ আপনাদের কাছে আমাদের জীবন বাঁচাবার জন্য ছুটে যাই। কিন্তু আজকে যদি আপনারা সেফটি না পান, তাহলে আমাদের সেফটিটা আপনারা দেবেন কিভাবে? অবিলম্বে আপনাদের সেফটি বুঝে নেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি। আপনারাও, আপনাদের রাস্তায় নেওয়ার দরকার নাই। আপনারা 24টা ঘন্টার মধ্যে, 24টা ঘন্টা না হলেও 12 ঘন্টা আপনারা ট্রিটমেন্ট, সরকারি হোক, বেসরকারি হোক, আউটডোর হোক, এবং আপনাদের বিভিন্ন জায়গায় চেম্বারে হোক, কমসে কম 12 ঘন্টা আপনারা বন্ধ করুন। দেখবেন অটোমেটিক আপনারা আপনাদের প্রাপ্য দাবি পেয়ে যাবে, আমাদের প্রাপ্য দাবি আমরা পেয়ে যাব, দোষীরা শাস্তি পাবে।